আপনি শুধু লাভ করবেন না, 1 টাকা কিনে 14 টাকা বিক্রি করবেন না, এরকম না। শুধু এইটুকু, আপনার কোনো দায়িত্ব নেই। না, দায়িত্ব আছে, কিন্তু ওই দায়িত্বটা আমি পালন করতে পারি না। আপনার দায়িত্ব নেই? দায়িত্ব আছে 100%। আমি বলতে পারবো না, আপনি 1% দায়িত্ব পালন করছেন না। কেন করতেছি না? আপনি যখন এটি কিনছেন, জি, কি দেশি না বিদেশি? এটা বিদেশি। বিদেশি, তাহলে ইম্পোর্টার থাকতে হবে। হ্যাঁ, স্টিকার আছে, এখানে আছে, ডিক্লারেশন দিচ্ছে কেউ ইম্পোর্টার। এই ইম্পোর্টার ডিক্লেরেশন এখন তো ওনারা আমদানি করছে, ওনারা আপনি নিলেন নেন, না নিলে না নেন। আপনার দরকার কি উনি কার কাছে বিক্রি করবেন? কেউ কিনলেন আপনার, তাহলে এই ভেজাল প্রোডাক্টটা আপনারা যদি কেউ না কিনেন, উনি কার কাছে বিক্রি করবেন? আমি সব বুঝতে পেরেছি, বুঝতে পারি নাই। বেটার হয়, আমার কাছে বেটার হয় যে আপনি কিনবেন না, কারো কাছে বিক্রি করবেন না ভেজালটা, যখন জানবেন। আপনি কেন বলেছেন আপনি শুধু লাভের দিকে আছেন, দায়িত্বের দিকে নেই? আমি একটা 500 টাকার নোট দিলাম, আপনি কি টাকা নকল না আসল দেখে নিবেন না? না দেখে নিবেন? অবশ্যই দেখে নিব। কেন দেখে নিবেন আপনি? আমি নকল কিনে এই যে আপনার লস হবে না দেখলে, যদি না দেখলে এই কারণে। তাহলে এইটা যখন কিনছেন তখন দেখে নিচ্ছেন না কেন? কোটি কোটি টাকার মাল এনে বিক্রি করতে, দায়িত্বটা তো ওনার, যে উনি বিএসটি কেন করে না, কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আমি তো স্যার এদিক দিতেছি। এখানে বিএসটিআই করলে যদি আপনারা ওখানে যদি তাদের যে অ্যাড্রেস আছে সবকিছু আছে, ওখানে গিয়ে যদি আপনারা এটা সমাধান করেন যে আপনারা বিএসটি ছাড়া কোনো আমদানি করবেন না, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। কিন্তু আমরা যে 6 পিস মালার দিকে বলবো যে আপনি বিএসটি কেন লাগেন, এটা তো আমরা বলতে পারি না। এখন স্টিকার আছে, এখানে আছে, ডিক্লারেশন দিচ্ছে কেউ ইম্পোর্টার। এই ইম্পোর্টার ডিক্লেরেশন এখন তো ওনারা আমদানি করছে, ওনারা আপনি নিলেন নেন, না নিলে না নেন। আপনার দরকার কি উনি কার কাছে বিক্রি করবেন? কেউ কিনলেন আপনার, তাহলে এই ভেজাল প্রোডাক্টটা আপনারা যদি কেউ না কিনেন, উনি কার কাছে বিক্রি করবেন? কার কাছে বিক্রি করতে পারবেন না। এটা কিন্তু ডেট এক্সপায়ার, এটা কিন্তু আবার ডেট এক্সপায়ার এখানে। আলাদা জিনিস, অনেক জিনিস। আমি একটু বলি, বলো। মানে উনি বুঝাতে চাচ্ছে যে এখান থেকে যদি ওদেরকে বুঝতে পেরেছি, বেটার হয়, বলেছেন বুঝতে পারি নাই। বেটার হয়, আমার কাছে বেটার হয় যে আপনি কিনবেন না, কারো কাছে বিক্রি করবেন না ভেজালটা, যখন জানবেন। এটা কত সুন্দর, এটা তো কার কাছে বিক্রি করবেন করুন, অবশ্যই আমরা নিজে ব্যবহার করবেন করুন, করার আপত্তি নেই। আমি কি জন্য বলছি কথা, আমি বলি স্যার আপনারা কেন বলেছেন আপনি শুধু লাভের দিকে আছেন, না, দায়িত্বের দিকে নেই? না, দায়িত্ব আছে, থাকবে না কেন? 1% দায়িত্ব পালন করেনি এখানে আমরা দেখি। হ্যাঁ, উনি দেখেন, আমি এখন করেনি। এখানে কি কি সমস্যা আমি বলি। প্যাকেটের গায়ে লেখা আছে মেড ইন ইউএসএ, মেড ইন ইংল্যান্ড, মেড ইন জার্মানি, মেড ইন ইটালি, 4টা দেশের কথা আমরা পেয়েছি এখানে। কিন্তু উনি বলতেছেন যে আসলে ইটালি, ইংল্যান্ড, আমেরিকা এগুলো দেশের নয়। না, কোন দেশের? চায়না। আচ্ছা, ভালো কথা, চায়না। তারপরে দেখেন লেখা আছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস কোথায়? সে ঠিকানা লেখা নেই। কোথাও ঠিকানা লেখা নেই। এমআরপি লেখা আছে বাংলাদেশের টাকা 350 টাকা। টাকা কোন দেশের মাত্র? বাংলাদেশ। তাহলে নিশ্চয়ই এখানে লেভেল তৈরি করা হয়েছে নিচে, এখানে। হ্যাঁ, ওটা লেভেল এখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানে যদি তৈরি করা হয় তাহলে তো সম্পূর্ণটাই ভেজাল। এই প্রোডাক্টটা সম্পূর্ণটাই ভেজাল, লোকালি তৈরি করে আপনি নাম দিয়েছেন ওই যে করতে পারে। এটা তো আমরা তাদের কাছে, তাহলে আপনি যখন কিনেছেন তখন দেখে নেওয়া উচিত ছিল না? এটা তো ভুল করছে। ভুল করেনি, এটি যোগ সাজস করে ব্যবসা করতেছেন। চকবাজারে ব্যবসা করছে, আপনিও ব্যবসা করতেছেন। আচ্ছা, আমরা দেখছি যাতে এরকম না হয়, আমরা এটা ইনশাআল্লাহ আমরা করবো। চলেন আপনাকে আরেকটা আমরা দেখাই। দেখেন, একটা তো এখানে দেখালাম, আরেকটা দেখাচ্ছি। এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে মূলত ঈদকে কেন্দ্র করে। তো এই প্রতিরোধমূলক যে কার্যক্রম, সেটির অংশ হিসেবে আমরা আজকে রাজধানী ঢাকা মহানগরীতে 13টা টিম বের হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো তো পরিদর্শন করা হচ্ছে। তো এখানে এসে আমরা তিনটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, আর বাকি সবাইকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেই নকল পণ্যগুলো আপনারা দেখলেন এবং যার ভিত্তিতে জরিমানা করলেন, এগুলো তো তারা এখনো আবার বিক্রি করছে আপনারা আসার পর। এগুলো কেন জব্দ করার বা কোনো বিধান আছে কিনা আপনাদের বা আইন? নকল যে প্রসাধনী আমরা দেখেছিলাম, যার সপক্ষে কোনো তথ্যই তারা দেখাতে পারেনি, সেগুলো আসলে বিক্রি করার সুযোগ নেই, কারণ সেগুলো আমরা ওইখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি করেছি। আর অন্যান্য যে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, সবগুলোতে, যতগুলোতে রয়েছে সবগুলোতে আমাদের একই রকমের বার্তা। কেউ নকল বা ভেজাল প্রসাধনী যদি বিক্রি করেন, তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে। থ্যাংক ইউ। একটা বিষয় যে সাধারণ ভোক্তা যারা আছে, আপনি যেমন বললেন যে ওইখানে চায়না বলে বাংলা লেখা আছে, সাধারণ ভক্তরা আসলে দেখে বোঝার কোনো উপায় আছে কিনা, এটা একটু ক্লিয়ার করবেন। ভোক্তা হিসেবে সকলের সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আসলে দেখতে হবে যে বিক্রেতা যে বলছেন যে এটা বিদেশি, কোন দেশে তৈরি সেটি লেখা আছে কিনা, বিস্তারিত জেনে তারপরে এটি ক্রয় করা উচিত বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ। একটা বিষয় সেটা হচ্ছে যে এখানকার দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আপনাদের এই জিনিসগুলো আপনি নিয়ে আসছেন ডকুমেন্টস ছাড়া, তো সেটা আপনারা না করলেও পারতেন। তারা যেটা বলতেছে যে এখানকার প্রোডাক্টগুলো আমাদের না হলে আমাদের দোকান চলে না।
তো ওনারা আবার বলতেছিল ভোক্ত অধিদপ্তর অফিসাররা যদি আমরা যেখান থেকে আনি আমাদের তো মার্কেট চালাইতে হয়, তো সেক্ষেত্রে ওই জায়গাগুলো যদি একটু দেখতো, তো সেই ব্যাপারে আপনার আসলে কোনো কি বলা আছে? আপনি আংশিক যে বলেছেন, আংশিক সত্য কথা বলেছেন। অ্যাকচুয়ালি যিনি এখানে বিক্রি করছেন ইনার তো রেসপন্সিবিলিটি রয়েছে। ইনি যদি বুঝতে পারেন যে এটি নকল বা ভেজাল, তাহলে এটি ইনার তো কিনা ঠিক হয়নি। তারপর কিনেছেন এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে যে কোথা থেকে কিনেছেন, সেই তথ্য ওনারা দিচ্ছেন না, দেখবেন যে ক্যাশ মামা নেই। তাহলে আমি ধরবো কিভাবে? ধরবো এটাই আমাদের কাছে মনে হবে যে যোগ সাজস করে ওই পক্ষের সাথে এই পক্ষের একটা যোগ সাজস করে বা আতাত করে মূলত এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। কি করা যায় এটা প্রতিরোধের জন্য, আর কি পদক্ষেপ? এই যে সকলকেই সচেতন হতে হবে, ক্রেতাকে যেমন সচেতন হতে হবে, ব্যবসায়ী যিনি আছেন বিক্রেতা ওনাকে সচেতন হতে হবে, আর আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। থ্যাংক ইউ।